আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রাজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির পরিবারের সদস্য ও স্বজনরা প্রার্থী হতে পারবেন না, নির্বাচনী পরিবেশ নষ্ট না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ। ঘোষণা দিয়েও বিএনপি জনগণকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। কারো কাছে হাত পেতে নয়, মাথা উঁচু করে চলার ঘোষণা। বিএনপি বিদেশিদের কাছে পাত্তা পাচ্ছে না বলে অর্থমন্ত্রীর মন্তব্য। জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পেতে উন্নত দেশগুলোকে চাপে রাখার পরামর্শ। এবং রাজশাহী ও রংপুরের 6 জেলায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। টাইফয়েড শ্বাসতন্ত্রের সংক্রমণ বাড়তে পারে বলে সতর্কতা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দলের মন্ত্রী এবং সংসদ সদস্যদের সন্তান, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন যারা এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। দলীয় সভাপতির নির্দেশনা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংগঠনিক সম্পাদকে পৌঁছে দিয়েছেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। 4টি ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। আগামী 8ই মে হবে প্রথম ধাপের ভোট গ্রহণ। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারবার নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাচনে যেন মন্ত্রী ও সংসদ সদস্যরা প্রভাব না খাটান। তবে নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক চৌধুরী সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবার পর পথসভায় বিতর্কিত বক্তব্য দিয়েছেন ওই সংসদ সদস্য। নাটোরের সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিবের বিরুদ্ধে উঠেছে প্রতিপক্ষকে অপহরণের অভিযোগ। এমন প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা সাংগঠনিক সম্পাদকদের জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের আমাদের প্রিয় নেত্রী আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ক্রমেই আমাদের বলেছেন যে মন্ত্রী এমপি সন্তান সহ তার স্বজনরা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে সেই ব্যাপারে তাদেরকে বলার জন্য আমাদের নির্দেশনা দিয়েছে। উপজেলা নির্বাচনের বিষয়ে দলের সিদ্ধান্ত যারা মানবেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘোষণা দিয়েও জনগণের জন্য ডাল ভাত জোগাতে ব্যর্থ হয়েছিল বিএনপি সরকার, কিন্তু বর্তমান সরকার জনগণকে মাছ ভাতের নিশ্চয়তা দিয়েছে। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ করতে কাজ করছে সরকার। নীলাদ্রি শেখরের রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে গবাদি পশু নিয়ে কাজ করেন এমন উদ্যোক্তারা। দুদিনের প্রদর্শনীতে থাকছে নানা জাতের গাভী, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এবং শৌখিন ও পোষা প্রাণী। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও দুদিনের প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদের উন্নয়নে সরকারের অবদানের কথা তুলে ধরে বিগত সরকারগুলোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি, মাছ ভাত পেলেই তো যথেষ্ট। সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? সেটাই তো আমাদের লক্ষ্য। কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতেরও অভাব নাই। তবে মানুষের চাহিদা এখন মাংস, আরও বড় বড় মাছ, সব কিছু খাবে। গবেষণার মাধ্যমে প্রাণী সম্পদের উৎপাদন বাড়ানোর উপর জোর দিতে বলেন সরকার প্রধান। উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করতে বলেন তিনি। যেমন মাছ, হাঁস, মুরগি, পাখি, পশুপালন, এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। সেগুলিকে আমরা কিভাবে লালন পালন করছি, কিভাবে সেগুলি মানে যখন এগুলি জবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কি না, বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কি না, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কি না, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। আমরা আমাদের অনেক প্রায় বিলুপ্ত প্রায় মাছগুলি আবার ফিরে পাচ্ছি। গবেষণা ছাড়া কোনো দেশ এগোতে পারেনি, এটাই হলো বড় কথা। উদ্যোক্তা না পাওয়ায় গভীর সমুদ্র থেকে সম্পদ আহরণ সম্ভব হচ্ছে না বলেও আক্ষেপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বিএনপি বিদেশিদের কাছে পাত্তা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন সভায় যোগ দিয়ে তিনি বলেছেন, উন্নয়ন সহযোগীরাও দলটির শীর্ষ নেতাদের কথায় আস্থা রাখে না। সেই সময় নোবেলজয়ী অর্থনীতিবিদ অ্যাস্থার দুফলো বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ পেতে উন্নত দেশগুলোর উপর চাপ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। রিজভিনাজের রিপোর্ট। বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকে ফিসকাল মনিটর প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে সৃষ্ট অস্থিরতার বিষয়টি উঠে আসে। তার উপর ভারত, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি শক্তিধর দেশে নির্বাচন, সব মিলে অর্থনীতিতে বেশ কিছু অস্থিরতার কথা বলা হয় রিপোর্টে। বিশ্বব্যাংক গ্রুপে কর্মরত ঊর্ধ্বতন পদস্থ বাংলাদেশিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী স্বীকার করেন ঝুঁকির কথা। তাহলে কি স্যার এই মার্কেট সিস্টেমের কারণেই মূল্যস্ফীতিটাকে কমানো যাচ্ছে না? ওটা একটা কারণ, ওটা একটা ইম্পর্টেন্ট কারণ। হ্যাঁ, কারণ ওই ফোরে যারা আছে মধ্যস্বত্বভোগী যারা, হ্যাঁ, তারা তো কন্ট্রোল করছে। এটা কন্ট্রোল করলে হবে না। এখন এই তেলের ব্যাপারটা তো এটা তো আরো কমপ্লিকেটেড। হ্যাঁ, যে আমাদেরকে তো অনেক জিনিস আমাদেরকে ইয়ে করতে হয়, মানে আমরা রিসিভিং এন্ডে আমরা কিছু করতে পারি না। তো দেখা যাক, এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, এটার মধ্যে তো ফ্ল নিশ্চয়ই আছে। এটা চেষ্টা করতে হবে, একদিন দুই দিনে এটা হবে না। এখন যারা চাষি উৎপাদন করছে তারা আগে তো কোনো দামই পেত না, এখন আবার যখন তারা দাম পেতে শুরু করেছে তাদেরকে তো জমিতে এসে টাকা দিয়ে তারা নিয়ে যাচ্ছে। এখন যখন তারা এই টাকা পাচ্ছে, ভালো দাম পাচ্ছে, তখন আবার যারা ভোক্তা তারা চিৎকার করছে যে আমাদের তো এটা তো অনেক বেশি দাম। তো এগুলো আছে প্রবলেম। দেশবিরোধী প্রচারণা নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। পদ্মা নদীর উপরে সেতু, তো এটা তো বেগম জিয়া বলেন যে এটা নাকি ভেঙে পড়বে। হ্যাঁ, এখন আপনারা এমন লোককে লিডার বানিয়েছেন, আপনারা মানে প্রতিপক্ষ, যে যার এইটুকু সেন্স নাই যে এই সেতু তো ভাঙ্গার সেতু, ভেঙে পড়বে না। আলাদা এক সংবাদ সম্মেলনে বিশ্ববরেণ্য অর্থনীতিবিদরা বলেন, গরিব দেশগুলোর দুরবস্থার জন্য ধনীরাই দায়ী, আর সে কারণেই ধনী দেশগুলোকে গরিবের পাশে দাঁড়াতে হবে। বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকের মূল পর্ব প্ল্যানারি বৃহস্পতিবার। করোনার ধাক্কা সামলাতে না সামলাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশ সহ গোটা বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত। সেই ধাক্কার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের শঙ্কা। বিশ্বব্যাংক IMF-এর স্প্রিং মিটিংয়ে বলা হয়েছে, সত্যিকার অর্থে যদি মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ লেগে যায়, তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো তেলের দাম বেড়ে অর্থনীতি আরও বিপর্যস্ত হতে পারে। শঙ্কাটি স্বীকার করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী নিজেও। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 4 টাকা বেড়েছে, আর খোলা তেলের দাম লিটার প্রতি কমেছে 2 টাকা। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে ভোজ্য তেলের নতুন দর নির্ধারণের কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার বোতলজাত তেলের দাম 163 টাকা থেকে বেড়ে 167 টাকায় দাঁড়িয়েছে। 5 লিটার বোতলজাত তেলের দাম 800 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 818 টাকায়, আর প্রতি লিটার খোলা তেলের দাম 149 টাকা থেকে কমে 147 টাকা হয়েছে। এর আগে গত মঙ্গলবার সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়ানোর ঘোষণা দেন মিল মালিকরা। তবে সয়াবিন তেলের দাম বাড়ার সুযোগ নেই বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এর 2 দিনের মাথায় এবার নতুন সিদ্ধান্ত এলো। রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ সহসায় কমছে না। আর রাজশাহী ও রংপুরের 6 জেলায় তীব্র তাপপ্রবাহ চলতি মাসে 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়া অফিস। প্রচণ্ড গরমের কারণে টাইফয়েড এবং শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগ বাড়তে পারে বলে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। জানাতুল বাকার কেকার রিপোর্ট। বছরের অন্যতম উষ্ণ মাস এপ্রিল। এ মাসের শুরু থেকে প্রায় সারা দেশের ওপর দিয়ে বইছে মাঝারি থেকে তীব্র মাত্রার তাপপ্রবাহ। রাজশাহী ও রংপুর বিভাগের 6 জেলায় তীব্র তাপপ্রবাহে এ অঞ্চলের মানুষের ভোগান্তি চরমে। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের শুরু থেকেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। একইভাবে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকায় গরমে অস্বস্তি বাড়ছে। প্রচন্ড গরমের জন্য একটু ভালো থাকার জন্য, স্বস্তি পাওয়ার জন্য ডাব খাওয়া হচ্ছে আর কি। অনেক কষ্ট বাবা, গরমে যান চলে না, চালাইতেই বাধ্য হইয়া। পেট তো আর চলবো না, পেট তো সময় মতন খাওয়ান চাইবো। প্রচণ্ড গরমে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও হিট স্ট্রোক জনিত সমস্যা এড়াতে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করার পাশাপাশি বাসি পচা খাবার এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। ফুড পয়জনিং হচ্ছে, একটা হলো এক্সেসিভ সোয়েটিং এর কারণে সোডিয়াম কমে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে। আর একটা হচ্ছে নানাবিধ ইনফেকশাস ডিজিজের মধ্যে টাইফয়েডের প্রকোপটা একটু এই মুহূর্তে বেশি। খুব বেশি পয়জন না হয় আপনারা ঘরে বাইরে ঘোরাঘুরি করবেন না, আপনারা ঘরের মধ্যে থাকার চেষ্টা করবেন। সোডিয়াম কমে যাওয়ার প্রবণতা থাকে যেহেতু এক্সেসিভ সোয়েটিং হয়, এই জন্য যাদের এই ধরনের সমস্যা একবার হয়েছে বা হওয়ার সম্ভাবনা থাকে তারা লিকুইড খাবার বা তরল খাবার বেশি খাবেন। আপনি খাইতে পারেন ওরসালাইন, খাইতে পারেন যে কোনো ফলের জুস, খাইতে পারেন আপনি লেবু দিয়ে শরবত বানিয়ে, তাহলে আপনার পানি শূন্যতাটা অন্তত কিছুটা হলেও রক্ষা হবে। গত 16 এপ্রিল চলতি মৌসুমে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 38.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় পরপর 3 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রির কাছাকাছি ছিল চুয়াডাঙ্গাতে। তাপপ্রবাহ এপ্রিল মাসে থাকবে, সারা মাসে কম বেশি থাকবে, তবে এটা নির্ভর করে বৃষ্টিপাতের উপরে। তাপপ্রবণ এলাকা হচ্ছে আমাদের মূলত রাজশাহী এবং খুলনা এবং এর স্থায়িত্ব এবং তার আশেপাশের এলাকাগুলো এবং দেখা যাচ্ছে ফরিদপুর এই অঞ্চলগুলো এর মধ্যে আসতে পারে। ওই অঞ্চলে রাজশাহী খুলনাতে 42 ডিগ্রি ছাড়া যাওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস বলছে, আগামী 24 ঘন্টায় রাজশাহী ও রংপুরে আকস্মিক কালবৈশাখীর সাথে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি ঝড়ে কিছু সময়ের জন্য গরম খানিকটা সহনীয় হলেও মাস জুড়েই প্রায় সারা দেশে তাপপ্রবাহ থাকবে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সাক্ষাতে দেশের গণমাধ্যম, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র ও টেলিভিশন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে দেশের চলচ্চিত্রের বিভিন্ন বাধা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন তারা। দেশের টেলিভিশন ও চলচ্চিত্রের অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সে সময় ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজের লেখা কয়েকটি বই প্রতিমন্ত্রীকে উপহার দেওয়া হয়। সেই সাথে চ্যানেল আই এর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত অরিজিনাল ওয়েব ফিল্ম অমীমাংসিতর একটি কপি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে দেখার জন্য দেওয়া হয়। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। আবার আমন্ত্রণ। বাংলাদেশের হৃদরোগ চিকিৎসকদের আধুনিক প্রযুক্তিগত জ্ঞানের উৎকর্ষ সাধনে ঢাকায়
দুদিনের কর্মশালা চলছে। রাজধানীতে সোসাইটি ফর কার্ডিওভাস্কুলার এনজিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনস ACI এর চতুর্থ কোর্সে অংশ নেন দেশি বিদেশি হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা। দুদিনের কয়েকটি অধিবেশনে হৃদরোগের বিভিন্ন জটিলতা, ঝুঁকি ও প্রতিকার নিয়ে আলোচনা হয়। এসব অধিবেশনে 500-এরও বেশি বিশেষজ্ঞ ও তরুণ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট তাদের মতামত দেন ও হাতে কলমে প্রশিক্ষণ নেন। কর্মশালার সহযোগী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে শুক্রবার। এবারে নির্বাচন হবে 7 দফায়। ভারতের 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রথম দিন ভোট হবে 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102 আসনে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে 2666টি রাজনৈতিক দল, ভোটার প্রায় 97 কোটি। কৃষি সংবাদ। চাঁদপুরে লন কার্পেটের জন্য ঘাস চাষ করেছেন এক তরুণ উদ্যোক্তা। বছরে প্রায় 25 লাখ টাকা আয় করছেন তিনি। বাড়ির আঙিনা ও বিভিন্ন স্থানের সৌন্দর্য বর্ধনে লন কার্পেটের ঘাস সংগ্রহ করছেন শৌখিন মানুষেরা। প্রকৃতি সংবাদ। দখল, দূষণ ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে জামালপুরের বানিয়াবাজার খাল। ভেঙে পড়েছে শহরের পূর্বাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা। একটু বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে স্বাভাবিক জীবনযাত্রায়। দখলদারদের উচ্ছেদের পাশাপাশি খাল খননে দ্রুত উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশে গ্লোবাল কাস্টমার কেয়ার GCC প্ল্যাটফর্ম চালু করেছে হায়ার গ্রুপ। গুলশানে হায়ার বাংলাদেশ কর্পোরেট অফিসে এই কাস্টমার কেয়ার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে হায়ার বাংলাদেশ লিমিটেডের DMD ওয়াং শিয়াংজিন ও হায়ার গ্রুপ ওভারসিজ সার্ভিসের জেনারেল ম্যানেজার ওয়াং ইয়ান উপস্থিত ছিলেন। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। আবারও আমন্ত্রণ। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আধিপত্যবাদ আর সম্প্রসারণবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। রাজধানী উত্তরায় 7টি থানার কারা নির্যাতিতদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে রিজভী অভিযোগ করেন, প্রতিবেশী দেশের সহায়তায় গণতন্ত্রকামী জনগণকে বন্দী করে রেখেছে সরকার। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারছে না। স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করে সরকার ক্ষমতায় থাকতে চায় বলে অভিযোগ করেন রিজভী। খেলার খবর।